সহি মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার নিকটে রাসূলুল্লাহর একটি জুব্বা মুবারক ছিল। যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যেত, কোন ব্যারামে কোন অসুখে লিপ্ত হয়ে যেত, সেই মহিলা রাসূলুল্লাহর জুব্বা মুবারককে পানিতে ডুবাতেন, ধুইতেন, আর সেই ধুইত করা পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করাতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী আলাইহিস সালামের জুব্বার বরকতে যতই বড় অসুখ হোক না কেন, ওই নবীর জুব্বা ডুবার পানি পান করার কারণে তাদের বালা মুসিবত অসুখকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরে সরিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ যেই নবীর জুব্বা মুবারকের বরকতে দোয়া কবুল হয়ে যায়, অসুখ শেফা পেয়ে যায়, যেই নবীগণের জুতো মুবারকে দোয়া কবুল হয়ে যায়, যেই নবীগণের লাঠি মুবারকের ওসিলাতে দোয়া কবুল হয়, যেই নবীগণের আপনার জুব্বার ওসিলাতে চোখের জ্যোতি ফিরে আসে, তো নবীগণের জুতোর যদি এত ক্ষমতা থাকে, জুব্বার যদি এত পাওয়ার থাকে, যদি সেই নবীগণের জামার এত পাওয়ার থাকে যে অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরিয়ে দেয়, তার ওসিলাতে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে জয় লাভ করাতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীগণের জুতোর ওসিলা দিয়ে, লাঠির ওসিলা দিয়ে দোয়া করলে বৃষ্টি বর্ষণ করতে পারে, তো নবীগণের ব্যবহার করা কাপড় এবং জুতার যদি এত মর্যাদা থাকে, তো নবীগণের জাতের কত মর্যাদা হবে। এই জন্য এটাই কারণ রয়েছেন যে আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে পুরো জাখিরায়ে হাদিস, যত কুরআনুল কারীমের আয়াত আছেন এবং হাদিস শরীফ পৃথিবীর মাটিতে যত কিতাব আছেন, এই সমস্ত কিতাবকে আপনি পড়েন, একটি হাদিস বা একটি কুরআনুল কারীমের আয়াতে এমন কোনো বাক্য নাই যে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনার ওসিলা চলতো, ইন্তিকালের পরে তিনার ওসিলা চলবে না। বিষয়টা যদি এমন থাকতো তো নবীর ইন্তিকালের পর আজান থেকে নবীর নামটা বের করে দেওয়া হতো, নবীর ইন্তিকালের পর নামাজ থেকে নবীর নাম বের করে দেওয়া হতো। কিন্তু খোদার কসম, নবী পাকের দুনিয়াবি হায়াতে যেই সিস্টেমে, যেই জায়গাতে যেমন ভাবে রাসূলুল্লাহর নাম নেওয়া হতো, কিয়ামত পর্যন্ত তেমন ভাবে নিবে। এবং কিয়ামতের সকাল পর্যন্ত যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায়, আল্লাহকে এক মানার পর আমার আপনার নবীকে আল্লাহর রাসূল মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির আকীদা থাকে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বর্তমানে শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যখন থেকে সোশ্যাল মিডিয়া বের হয়েছে মানুষকে গুমরা করা বাতিল ফিরকাদের পক্ষে সম্ভব হয়ে গেছে। যারা বলে যে নবীর মহব্বতের ওসিলা চলবে কিন্তু নবীর ওসিলা চলবে না, তার চাইতে বড় বিদাতি এই পৃথিবীর মাটিতে কেউ হতে পারে না। মনে রাখবেন, বিদাত যদি আমলের মধ্যে হয় ক্ষমা হতে পারে, আকীদা যদি বিদাত হয়ে যায় কোনই মতে ক্ষমা হবে না। সমস্ত মুহাদ্দিস একমত, নতুন আকীদা পোষণকারী হচ্ছে বিদাতি। হযরত উমর ফারুকের জামানায় একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে বিদাতি মতবাদকে গ্রহণ করেছিল। হযরত উমর ফারুক তাকে বিদাতি বলে তার নামাজে জানাজা পর্যন্ত পড়েননি। এই জন্য শরীয়তে নতুন আকীদা পোষণ করার নাম হচ্ছে বিদাত। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, যদি কোনো আমল বা আকীদা কোরআন পাকের খেলাফ হয়, হাদিসের বিপরীত হয়, বা সাহাবায়ে কেরামের আমলের বিপরীত হয়, বা সালাফদের আমলের বিপরীত হয়, তাহলে সেই আমল হবে বিদাত, সেই আকীদা হবে বিদাত। কিন্তু পৃথিবীর মুসলমান যেই আকীদাগুলিকে এবং কোরআন হাদিসের মধ্যে যেইগুলো জিনিসকে মানলে বা করলে বিদাতি বলে আখ্যায়িত হবে, খোদার কসম খেয়ে বলি তার মধ্যে থেকে একটাও কোনো জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মধ্যে নাই এবং কিয়ামত পর্যন্ত ঢুকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু যারা আমাদেরকে বিদাতি মুশরিক বলে আখ্যায়িত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ইরশাদ করেছেন, ইমাম ইবনে কাসির
ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরুল কোরআন, তাফসির ইবনে কাসির যাকে বলা হয়, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা বিন ইয়ামান নবী পাকের সাহাবী বলছেন, একদিন আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে, তার পড়োশীকে শিরিক বলে ফতোয়া দিবে, শিরিক বলে ফতোয়া দিবে, মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনার উম্মত, সত্যি কি আপনার কালেমা পড়নেওয়ালা, সত্যিকারী কি কোনো মুসলমান আপনার ইন্তিকালের পর কোন জামানায় শিরকে লিপ্ত হয়ে যাবে যে তাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুসলমান হবে, আর যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে যদি আমরা দেখতে চাই তাদের আকীদার মধ্যে শিরিক পাওয়া যায়। এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এমন সাফ ও শাফাফ মাযহাব, এই মাযহাবের মধ্যে কোন রকমের কোনো ভেজাল বা ত্রুটি নাই। আমরা কোরআন মানি মুফাসসিরদের মতো করে, আমরা হাদিস মানি মুহাদ্দিসদের মতো করে। যারা হাদিস মানার জন্য নিজের রুলস তৈরি করেছে, 1999 সালে মৃত্যু ব্যক্তি নাসিরউদ্দিন আলবানীকে যারা হাদিসের মাপকাঠি বানিয়ে নিয়েছে, যে আলবানী যদি সহি বলে হাদিসটা সহি হবে, আলবানী যদি জয়ীফ বলে হাদিসটা জয়ীফ হবে। খোদার কসম খেয়ে বলি, যদি কোনো ব্যক্তি আলবানীর তাহকিকের উপরে নির্ভর করে, সেই ব্যক্তি রাসূলুল্লাহর হাজারো সহি হাদিসকে জাল বলে মানবে, রাসূলুল্লাহর হাজারো সহি হাদিসকে জাল এবং জয়ীফ বলে মানবে, আর হাজারো জাল জয়ীফ হাদিসকে তারা সহি বলে মানবে। কারণ নাসিরউদ্দিন আলবানীকে ওয়াহাবি মতবাদকে প্রচার ও প্রসার করার জন্য আমেরিকা ইসরায়েল দাল করিয়েছিল সৌদি আরবের আশ্রয় নিয়ে। এই ব্যক্তি 1999 সালে মরেছে। এর কাজ ছিল সহি হাদিসকে জয়ীফ বানা, জয়ীফ হাদিসকে সহি বানা। আমাদের কাছে একাধিক নজির রয়েছে। তার আকীদার বিপক্ষে যদি বুখারীর হাদিস চলে গেছে, বুখারীর হাদিসকে জাল বলে দিয়েছে, আর আকীদার বিরুদ্ধে যদি সহিহ মুসলিমের হাদিস গিয়েছে, সহিহ মুসলিমের হাদিসকে জয়ীফ বলে দিয়েছে। কিন্তু মুসলমান, প্রকৃত ঈমানদার, প্রকৃত হাদিস মাননেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাদিসওয়ালা, হাদিসের প্রতি আমল করনেওয়ালা কাকে বলা হবে? যে নিজের মতে হাদিসকে চালাবে না, নিজে হাদিসের মতে চলবে, ওই ব্যক্তি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নাম আহলে হাদিস রেখে হাদিসকে যদি নিজের মতে চালাতে চায়, আপনাকে একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলতেছেন, কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই কিতাবের হাদিস হযরতে ইয়াজিদ ইবনে খুসাইফা, হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 20 রাকাত তারাবির নামাজ হতো। একটু লক্ষ্য করে শুনেন, একটা নজির পেশ করছি। সাহাবী বলছেন উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের খুলাসা কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম মুলাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। আমার জানা মতে 10 জন চাইতে বেশি ইমাম হাদিসটিকে সহি বলেছেন। আর সারা পৃথিবীর মুসলমান হাদিসটিকে সহি মেনে মক্কাতে হোক মদিনাতে হোক করোনা ভাইরাসের পূর্বে চলে যান, সারা পৃথিবীর মাটিতে তারাবির নামাজ 20 রাকাত চলে আসতো। কারণ এই হাদিসকে সবাই সহি মেনেছেন। কিন্তু 1999 সালে যেই ব্যক্তি মরে গেছেন, যার নাম হচ্ছে আলবানী, এই আলবানী নামক ব্যক্তি আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে এসে হাদিসটিকে জয়ীফ লিখে দিল। তো সমস্ত আহলে হাদিস হাদিসটিকে জাল বলে স্বীকার করে নিল। পূর্বের সমস্ত মুহাদ্দিস বলছে সহি, আর কালকের আলবানী বলছে জয়ীফ। তো সমস্ত মুহাদ্দিসকে বাদ দিয়ে আলবানীর তাহকিককে গুরুত্ব দিয়ে দিল। তাহলে এরা আহলে হাদিস হলো না আলবানীর হাদিস মাননেওয়ালা হলো? চিন্তা করেন। আর আমি যেইগুলো মুহাদ্দিসের নাম বললাম ইমাম নববীর সামনে, আলবানীর যদি আমি উদাহরণ দিই, তো মিথ্যুকদের থেকে ইমাম নববী নবীর হাদিস থেকে আলাদা করেছেন, আর নাসিরউদ্দিন আলবানী মিথ্যুক সেজে নবীর হাদিসের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেছে।
কোথায় আপনার চিউটি আর কোথাও হাতি। সমুদ্রের সামনে এক কাতরা পানির কোনো হাইসিয়ত থাকে না। তো নাসিরউদ্দিন আলবানী মুহাদ্দিসদের সামনে হচ্ছে এক কাতরা পানি, একে দাঁড় করা হয়েছিল ফান্ডিং দিয়ে। নবী পাকের হাদিস যত হোক, যদি ওয়াহাবি মতবাদের বিপক্ষে যায় তাকে জাল করে দাও। ওয়াহাবি মতবাদের বিপক্ষে যতই দুর্বল হাদিস হোক না কেন, তাকে যেদিক সেদিক থেকে ঘুরিয়ে সহি বলে দাও। এখন যদি আপনার সম্মুখে বলি যে 20 রাকাত তারাবির হাদিসকে সুন্নিদের ইমামে আজম আবু হানিফা সহি বলেছেন, ওয়াহাবি মানবে না, ওটা তো তোমাদের ইমাম। কিন্তু আপনি চিন্তা করেন, ওর আলবানী, যে আলবানীকে ওয়াহাবি মতবাদের লোক ব্যতীত পৃথিবীতে কেউ মানে না। 1999 সালে যেই ব্যক্তি মরেছে, এই ব্যক্তি কোন সহি হাদিসকে যদি, একটি হাদিসকে যদি 12 জন ইমাম সহি বলেন, 20 জন ইমাম সহি বলে থাকেন, 10 জন ইমাম সহি বলে থাকেন, 500 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম, 900 বছর পূর্বের ইমাম, 1100 বছর পূর্বের ইমাম যেই হাদিসকে সহি বলেছেন, কালকের আলবানী যদি জয়ীফ বলে, আহলে হাদিস সেটাকে মানবে। আর পূর্বের 900 বছর পূর্বের ইমামগণ যদি হাদিসটিকে জয়ীফ এবং জাল বলে থাকে, কালকের আলবানী যদি সহি বলে, ওয়াহাবি মতবাদের লোক সেটাকে বিশ্বাস করবে। তাহলে তারা নবীর হাদিস মানে না আলবানীর হাদিস মানে? আপনারা চিন্তা করেন, কার হাদিস মানে? আলবানীর হাদিস মানা হলো না, এটা তো নবীর হাদিস মানা হলো না। আর যেই ব্যক্তি আলবানীর হাদিস মানবে, সেই ব্যক্তির আহলে হাদিস নাম দেওয়া ইংরেজদের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া হবে না। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি নাজাত প্রাপ্ত দল, এই দলের ব্যাপারে 72টি জাহান্নামী ফিরকা অনেক মিথ্যাচার নিজের কিতাবের মধ্যে, নিজের বক্তব্যের মধ্যে, নিজের আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মিথ্যাচার করেছে এই দলকে ডুবানোর জন্য, এই দলকে মিটানোর জন্য। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এমন একটি ফিতনা বের হবে, নজদ থেকে বের হবে, সারা পৃথিবীকে ঘিরে নেবে। এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি থাকবে না যেই বাড়ির মধ্যে ফিতনা যাবে না, গুমরাহিয়াত যাবে না, পথভ্রষ্টতা যাবে না। রাসূল পাক বলছেন, সকালবেলা ব্যক্তি বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, বিকালবেলা বাড়িতে ফিরবে কাফির হয়ে। এমন একটি সমাজ চলে আসবে, আপনি অফিসে যাবেন, সেখানেও ঈমান চুরি করনেওয়ালা বসে থাকবেন। আপনি মাঠে যাবেন, সেখানেও ঈমানের চোর থাকবে। মসজিদে যাবেন, সেখানেও ঈমানের চোর থাকবে। রাস্তাঘাটে যাবেন, সেখানেও ঈমানের চোর থাকবে। এই ঈমানের চোর থেকে ঈমান আমরা বাঁচাবো কি করে? তো রাসূল পাক বলেছেন, একটি দল জান্নাতি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, যা আমার থেকে চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দল থেকে যারা বের হবে তারাই হবে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখতে চাই, যত রকম দলের আবির্ভাব ঘটেছে, 1857 পূর্বে চলে যান, পৃথিবীর মাটিতে এদের কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর মাটিতে এদের কোনো মসজিদ নাই। আমার বক্তব্য হচ্ছে, যদি আপনার দল সত্য থাকে, আপনি যদি সত্য জামাতের ব্যক্তি হন, বলেন 1847 বা 57 পূর্বে এই পৃথিবীর মাটিতে আপনার একটা মসজিদ নাই কেন? আপনার একটা মাদ্রাসা নাই কেন? আরে আপনার অস্তিত্ব নাই। এটাই প্রমাণ করে আপনি পূর্বে ছিলেন না, পরে আপনাকে তৈরি করা হয়েছে। আপনি নবীর তৈরি করা দল নয়, ইংরেজ আপনাকে তৈরি করেছে, আমেরিকা তৈরি করেছে, ইসরায়েল তৈরি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাতকে চেক করতে হয়, 500 বছর পূর্বে সুন্নি জামাত দেখতে পাওয়া যায়, 700 বছর পূর্বে সুন্নি জামাত দেখতে পাওয়া যায়, 1500 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আমার নবীর জামানাতে সাহাবায়ে কেরামের যেই আকীদা ছিল, আজকে সুন্নি মুসলমানের সেই আকীদা। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের যে আকীদা ছিল, আজকে সুন্নি জামাতের হচ্ছে সেই আকীদা। এইজন্য আপনাকে বলতে চাই, বিরাদর ইসলাম, বর্তমান জামানায় সুন্নাত গুলিকে বিদআত বলে মিটানো হচ্ছে, আর বিদআত গুলিকে সুন্নাত বলে প্রচার করা হচ্ছে। সুন্নাতকে বিদআত আর বিদআতকে সুন্নাত জবরদস্তি গায়ের জোরে যুক্তি দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিজের কিতাবের মধ্যে মিথ্যাচার করে কিছু যুবকের হাতে দিয়ে দেয়। সমাজের মধ্যে কিছু যুবককে দেখতে পাওয়া যায় সকালবেলা নাভির নিচে তো বিকালে বুকের উপরে। আছে না সমাজের মধ্যে?
এমন কিছু পাতলা চটি বই দিয়ে দেয়। কিন্তু এই যুবককে যখন বলবেন তুমি যার কথা শুনে এখান থেকে হাত এখানে করেছো তাকে ফেস টু ফেস বসাও, তখন আর রেডি হবে না। এই জন্য বিরাদর ইসলাম, চোর সবসময় চোর থাকে, বাতিল সবসময় বাতিল থাকে। যখন হকের সামনে চলে আসে বাতিলকে মিটতেই হয়, বাতিলকে আপনার দূরে সরে যেতে হয়। হক সবসময় গালিব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাকে বলতে চাই, এ সারা পৃথিবীর মুসলমান হাত কোথায় বাঁধবেন মুসলমানের ব্যাপার। আমিন আসতে বলবো না, জোরে, মুসলমানের ব্যাপার। আপনার রাফায়দান করব কি করব না মুসলমানের ব্যাপার। নামাজের পরে দোয়া করব কি করব না মুসলমানের ব্যাপার। খোদার কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে এমন কোন আহলে হাদিস মৌলবি জন্ম হয়নি যেইগুলো তাদের কিতাবের মধ্যে তাদের আকীদা লেখা আছে, সেই আকীদাগুলিকে মুসলমানের আকীদা প্রমাণ করতে পারবে। এমন আকীদা লিখেছে, তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না, তো হাত বুকে বেঁধে কি করবে? যদি কোনো ব্যক্তির আকীদার মধ্যে শিরিক থাকে, শুনেন, পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে তারিখে আহলে হাদিস। সেই কিতাবের মধ্যে লেখা আছে ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের ইমাম, ইমামে আহলে হাদিস লেখা আছে। এই ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখতেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তেমনই হাত পাও আছে যেমন মানুষের হাত পাও আছে। আল্লাহ পাকের তেমনই আপনার বডি আছে যেমন মানুষের বডি আছে। তো যেই ব্যক্তিকে আল্লাহ পাকের হাত পাও আর মানুষের হাত পাও এক বলবে, এটা মুসলমানের আকীদা হবে না মুশরিকের আকীদা হবে? মুশরিকের আকীদা হবে। আল্লাহকে কোন বস্তুর সাথে, কোন সৃষ্টির সাথে, কোন জিনিসের সাথে আল্লাহ পাকের তুলনা করা স্পষ্ট শিরিক, 0% এতে কোনো সন্দেহ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর আকার আকৃতি মানা, মানুষের মতন আকার আকৃতি মানা, এটা হচ্ছে শিরকে আকবার, জঘন্যতম শিরিক। আর মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাকে শিরিক মনে করা, নাজায়েজ ও হারাম মনে করা, এটা হচ্ছে কুফরি আকীদা। তাদের মধ্যে একটা উদাহরণ দিলাম, শত শত কুফরি ভরা আছে, বিদআত ভরা আছে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের না কোনো আমলকে বিদআত প্রমাণ করতে পারবে, না কোনো আকীদাকে বিদআত প্রমাণ করতে পারবে। মুখে বলা সহজ বিরাদর ইসলাম, কিন্তু প্রমাণ করা সহজ নয়। নিজের হাত দিয়ে যখন মানুষ ধর্ম তৈরি করবে, জমিনের মাটিতে ফিতনা কায়েম হবে। রাসূল পাক বলেছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে। এইভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে না যে মানুষ দাঁড়িয়ে আছে, মৌলভী সাহেব অন্তর থেকে ইলম তুলে নিল। আল্লাহ পাক বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে মওত দান করবেন। জাহিল ব্যক্তি দুই পাতা বাংলা পড়ে ফতোয়া দিয়ে বেড়াবে, এই ধরনের জাহিল মূর্খদেরকে সমাজের লোক ধর্মের চেয়ারে, ধর্মের মাসনাদে বসিয়ে দিবে। রাসূল পাক বলছেন তাদের কাছে ফতোয়া নিবে, তাদের কাছ থেকে দিন শিখবে, তারা নিজেই পথভ্রষ্ট থাকবে, আর যারা তাদের কাছে দিন শিখবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এরা নিজের হাত দিয়ে ধর্ম তৈরি করেছেন। বর্তমানে যে আহলে হাদিস মতবাদ বেরিয়েছে, এদের বেশিরভাগ জিনিস হচ্ছে ওদের মৌলবীর তৈরি করা। বেশিরভাগ জিনিস, যেমন আরবি ভাষা ব্যতীত অন্য ভাষাতে, বাংলা ভাষাতে জুমার খুতবা দেওয়া যাবে, ওদের বাড়ির ফতোয়া। এখন আপনাকে বলতে চাই, বলেন 1450 বছর আমার নবীর সামানা কমবেশ পূর্বে, আচ্ছা এমন সাহাবী ছিলেন না যার বাড়ি ফারাসে ছিলেন? ফার্সি ভাষা বলনেওয়ালা সাহাবী ছিলেন, ছিলেন কি ছিলেন না? আফগানি বলনেওয়ালা সাহাবী ছিলেন, রোম দেশের ভাষা বলনেওয়ালা সাহাবী ছিলেন, বিভিন্ন রকমের ভাষা বলনেওয়ালা সাহাবী ছিলেন। আচ্ছা বলেন, ওই সাহাবীগণ নিজের মাদ্রি জাবানে আরবি ভাষাকে ত্যাগ করে কোনদিন জুমার খুতবা দিয়েছেন? দিয়েছেন? কোনদিন দেননি। 1450 বছর থেকে নিয়ে কোন মুফতি, কোন মুহাদ্দিস আজ পর্যন্ত কেউ আরবি ভাষা ব্যতীত জুমার খুতবা অন্য কোন ভাষায় দেয়নি। কিন্তু ওয়াহাবিদের মৌলবি, সৌদি আরবের ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, যাকে তারা মুফতি আজমে সৌদি আরব বলে, সৌদির সবচাইতে বড় মুফতি, তিনি নিজের ফতোয়া দিয়ে দিল যে যেই জায়গাতে বাংলা ভাষা চলে ওই জায়গাতে বাংলাতে খুতবা দেওয়া জরুরি। তো ইবনে বাজ বলে দিল
তো এদের মনে শরীয়ত তৈরি হয়ে গেল, বাংলাতে ফতোয়া দিতে আরম্ভ করলো। দেখেছেন রিসেন্টলি বাংলাদেশের মাটিতে বাংলাতে তারা খুতবা পাঠ করতে আরম্ভ করেছে। এই বাংলাতে খুতবা পাঠ করার ফতোয়া কে দিয়েছে? সৌদি আরবের ইবনে বাজ। সারা পৃথিবীর লামাযহাবী সৌদি আরবের ইবনে বাজকে সবচেয়ে বড় মুফতি মনে করে, কিন্তু ওই সৌদি আরবের ইবনে বাজ নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, তখন এই ফতোয়ার লিবে না। কথা বুঝছেন? একই মৌলবি বলছে বাংলাতে খুতবা দেওয়া যাবে, এই ফতোয়া নিয়ে নিল। একই মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবীর সুন্নাত, এটাকে আর তারা লিবে না, সমাজকে গুমরাহ করবে। এটা মুনাফিকের আচরণ চরিত্র, মুমিনের চরিত্র হতে পারে না। মুমিনের চরিত্র হচ্ছে কুরআন হাদিসকে কমপ্লিট ভাবে মানবে, অর্ধেকটা নেওয়া অর্ধেকটা ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে মুনাফিকের চরিত্র।